হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু আর মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো চলে এলাম বেশ কয়েকদিন পর তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকালে বাসি কাজকর্ম করে নিচ্ছি। তো এখন সব ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। ভাই কিন্তু আমাকে কাজের সময় প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, কিন্তু যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু বিছানার থেকে যে লেপ তোষক কম্বলগুলো হয় সেগুলো কিন্তু রোদে বার করে দিয়েছি। তো প্রচুর জিনিস হয়েছে, সবগুলো কিন্তু আমি বার করে দিয়েছি। আর এইদিকে দেখো আমাদের বাড়িতেই কিন্তু শাক বুনেছে। তো এখন ঠাকুরদাদা সেই শাকগুলোতে হচ্ছে কি সার দিয়ে দিচ্ছে, মানে গোবর সার দিয়ে দিচ্ছে। তো এইদিকে একেবারে চলে এলাম, রান্না বসিয়ে দিয়েছি আমি। এখানে আছে মাছ আর এইদিকে হয়েছে আলুর ডাল, মানে আলুর ডালটা আমি বসিয়ে দিই। তো এইদিকে কিন্তু রান্নাও হয়ে গেছে। এখানে করেছি আমি বেগুন ভাজা, আলুর ডাল, মাছ দিয়ে পাঁপড় ভাজা। এই ছিল আজকের খাবার। তো তারপরে একেবারে চলে এসেছি দুপুর 2টোয়। তো এখন আমি ওই বিছানা পাটিগুলো ঠিক করে নিচ্ছি, সবগুলো একে একে পেতে নিচ্ছি বিছানার মধ্যে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো আমি একটা বেড হাতে নিয়ে করে চলে এসেছি। এই যে জিনিসগুলো, মানে এটা হচ্ছে কম্বল একরকম। তো সেই কম্বলে কিন্তু মানে প্রচণ্ড ধুলা হয়ে গেছে। তো সেগুলো এখন ঝাড়ছি, এগুলো তো হাত দিয়ে ঝাড়লে হবে না। তো সেই কারণে কিন্তু বেড দিয়ে মেরে মেরে ঝাড়ছি। আর এইদিকে দেখো তোষকটা, মা যেহেতু বাড়িতে ছিল না, তোমাদেরকে বলেইছিলাম অনেক জিনিস কেটে দিয়েছে, এই তোষকটাও কিন্তু কেটে দিয়েছে। তো দিদা কিন্তু আজকে এই রিপু করে দিয়েছে। তো যাই হোক, তোষক ঘরে নিয়ে চলে এলাম। তো অনেক পেটানোর পরে মেনে বেড কম্বল যত কিছু ছিল সবগুলোকে পিটিয়ে নিয়েছি। পিটিয়ে নেওয়ার পরে এখন আমি এগুলো একে একে পেতে নিচ্ছি। আচ্ছা, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাকে একজন দিদিভাই বলেছিল যে তোমাদের সংসারে এমন কি কাজ বলো তো, রান্না বান্না আর খাওয়া দাওয়াটুকুই, কৃষিকাজ তো তোমাদেরকে করতে হয় না। তো দিদি বলি যে কৃষিকাজ ছাড়াও কিন্তু সংসারে প্রচুর কাজকর্ম থাকে। সারাদিন এই যে টুকটাক যে কাজকর্মগুলো আমরা করি সেগুলো কিন্তু তোমাদের সাথে আমরা কখনোই শেয়ার করি না। ওই হঠাৎ দু একটা কাজ আমরা তোমাদের সাথে শেয়ার করি, সব কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতাম তো হয়েই যেত। আর তোমাদের কাছে মানে তোমাদের সামনে যে আমরা ভিডিওগুলো তুলে ধরি সেখানে আমাদের ভিডিওতে এক একটা কাজের পরিমাপ কত গো, ওই 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, কোনোগুলো 7 সেকেন্ড, মানে এরকম ধরনের হয়। তো আমরা তো ওই অতটুকু সেকেন্ড ধরে আমরা কাজ করি না, না মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় ধরে আমরা কাজ করি। তো তোমরা প্লিজ এই ধরনের কথাবার্তা বলে নিজেকে নিচু মানসিকতার মানুষ রূপে মানে আমাদের সামনে প্রকাশ করো না। তো তোমারই আত্মসম্মানে আঘাত লাগবে, বুঝলে? আমি যদি কিছু বলি তোমারই আঘাত লাগবে। তো এই ধরনের কথাবার্তা কিন্তু একদম বলো না। এইদিকে বিছানা করাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা করার সময় যে জিনিসপত্রগুলো ঝেড়েছিলাম এখানে, মানে এখানেও কিন্তু অনেকটাই ঝেড়েছি। তো সেই কারণে কিন্তু ঘরের মধ্যে আরও ধুলো পড়ে গেছে। তো আমি আবারও ঝাড় দিয়ে নিচ্ছি একবার। আর এইদিকে দেখো ভাই এসে কীরকম নাটক করছে ফোনের সামনে। তো তো এইদিকে দেখো সব কাজ বাজ এখন আমার কমপ্লিট। তো দেখো আমার অবস্থাটা কি হয়ে গেছে, একদম ঘেমে ঘুমে শেষ। তো যাই হোক, এখন চলো আমি আগে স্নানটা সেরে আসি। স্নান সেরে এসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো স্নান কিন্তু আমার কমপ্লিট, স্নান করে আমি চলে এসেছি একেবারে। তো স্নান করে এখন আমি খাবো হচ্ছে পরোটা আর সবজি।
মানে সকালবেলা ভাত খেয়েছিলাম আর এখন ভাত খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই এখন আমি খাচ্ছি পরোটা আর সবজি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো দেখো আমি একেবারে চলে এলাম বিকেলে, তো কয়েকটা রিলস বানানোর জন্য এদিকে বাইরে চলে এসেছি। তো তোমরা আমার এই রিলসগুলো নিশারা 6744 ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে ও ফেসবুক প্রোফাইল নিশারা আইডিতে দেখতে পারবে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই।